মনোহরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন মনোহরদী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের ভিডিও প্রতিবেদনে। শনিবার ২৮ জুন সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে মনোহরদী উপজেলা ও পৌরসভা কৃষক দলের পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজ সংসদের সাবেক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রুমেল, মনোহরদী উপজেলা ছাত্রদল নেতা মহসিন কবির, চন্দনবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইলিয়াস প্রধান, বড়চাপা ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকা, বড়চাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওহিদুল রহমান মাসুম, পৌর কৃষক দল নেতা ইমরান বাবু কালাম, খিদিরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল কাদের প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষকরাই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছিলেন তাদের খাদ্য উৎপাদনের মাধ্যমে এদেশের মানুষকে খাইয়ে পরিয়ে, তখন কিন্তু আমরা খাদ্য আমদানিও করতে পারি না। আমরা জানি এদেশ কৃষি প্রধান দেশ, দেশ বাঁচতে কৃষক বাঁচতে দেশ বাঁচবে, আর দেশ বাঁচতেই বাংলাদেশের অস্তিত্ব থাকবে, আমরা বেঁচে থাকতে পারবো। সেজন্যই জনাব তারেক রহমান বারবার কৃষকদেরকে, ক্ষুদ্র কৃষকদেরকে এবং প্রান্তিক কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ উনি হাতে নিয়েছেন। তিনি মনে করেন এই দেশের প্রত্যেকটি কৃষক শুধু খাদ্য উৎপাদনকারী নয়, উনি মনে করেন প্রত্যেকটি কৃষক এদেশের অর্থনীতির এক একটি স্তম্ভ। সেই স্তম্ভদেরকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে বাংলাদেশ টিকিয়ে থাকবে। বাংলাদেশ টিকে থাকতে হলে তাহলে কৃষকদের সব পরিশেষে, আপনি জানেন যে আমাদের দেশের, আপনারা জানেন যে প্রায় ৮০% কৃষক হলো প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক, যাদের নিজস্ব জমি থাকে না, যারা অন্যের জমি চাষ করেন, তাদের সময় মতো তারা বীজ কিনতে পারেন না, সার কিনতে পারেন না, তারা জমিতে সেচ দিতে পারেন না, অনেক সময় অন্যের কাছ থেকে ধার করে টাকা দিয়ে তারা জমি চাষ করতে হয়। সে জমি চাষ করা যখন ফসল ফলে, ফসলের ভরা মৌসুমে, তখন ওই অন্যের ঋণ শোধ করার জন্য কৃষকরা খুব স্বল্প মূল্যে, এই সস্তা মূল্যে এই তার উৎপাদিত ফসল বিক্রি করতে হয়। এই কাজগুলি যেন না করতে হয়, জনাব তারেক রহমান একটি কৃষক কার্ড বা ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছেন। যদি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, সরকারে যায়, সরকার গঠন করতে পারে জনগণের আপনাদের ভোটে নির্বাচিত হয়ে, তাহলে প্রত্যেকের কাছে একটি করে স্মার্ট কার্ড থাকবে, ফার্মার্স কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি যখন কৃষি অফিসে যাবেন, আপনার এখানে সমস্ত তথ্য থাকবে, আপনার নাম থাকবে, আপনার পিতার নাম থাকবে, আপনার স্বামীর নাম, স্ত্রীর নাম থাকবে, অথবা আপনার মায়ের নাম থাকবে। এই কার্ডটা কৃষি অফিসার যখন কম্পিউটারে বা ওইখানে পাঞ্চ করবে, ঢোকাবে, তখনই এখানে উঠে আসবে যে আপনার কতটুকু জমি আছে, আপনি কতটুকু জমি বর্গা চাষ করেন, আপনার কতটুকু বীজ লাগবে, কতটুকু সার লাগবে, কি পরিমাণ ডিজেল সরকার দিলে, ভর্তুকি দিলে আপনি আপনার এই আমন ধান চাষ করতে পারবেন, বোরো ধান চাষ করতে পারবেন। তখন কোনো ফরিয়া, কোনো দালাল, কোনো মধ্যস্বত্বভোগী কোনো কাজ করতে পারবেন। আপনি সরাসরি কৃষি অফিসে যাবেন, আপনি আপনার পাওনা বুঝে নিয়ে চলে আসবেন। তাছাড়াও আপনি যখন কৃষি ঋণ নেন, আপনারা জানেন যে দেখা গেছে যে একজন ৫০,০০০ টাকা কৃষি ঋণ নিয়েছেন, বিভিন্ন ভাবে এটা শোধ করতে পারে নাই। মধ্যস্বত্বভোগীরা, আমাদের কৃষক ভাইরা জানে না যে এই ঋণটা কিভাবে শোধ করতে হবে। তখন আপনি যদি কৃষি ব্যাংকে যান, এই কার্ডটা নিয়ে দেখালে আপনার কত টাকা হয়েছে, তখন ম্যানেজার বা ব্যাংকের কর্মকর্তারা আপনাকে বলে দিবে যে আপনি আগামী এত তারিখের মধ্যে, এত দিনের মধ্যে যদি এই পরিমাণ টাকা, এই কম পরিমাণ টাকা আপনি যদি শোধ করে দেন, তাহলে আপনাকে পরবর্তীতে আর টাকা দিতে হবে না, বা আপনি এক কিস্তিতে, ২ কিস্তিতে আপনি এই টাকাটা দিতে পারবেন। অথবা আপনি ধরেন আপনি ভরা মৌসুমে আপনি অনেক ধানের ২০ পণ ধান আপনার ক্ষেতে ফলন হলো, কিন্তু আপনার দরকার হলো বছরে ৫ পণ ধান, আপনি বাকি ১৫ পণ ধান ভরা মৌসুমে যদি কম দামে বিক্রি করে দেন,
না করে আমাদের খাদ্য গুদামের ব্যবস্থা করা হবে, কৃষি শস্য গুদাম যেটা, ওই শস্য গুদামে আপনি আপনার ফসল জমা রেখে একটা স্লিপ নেবেন। পরবর্তীতে যখন অফ সিজন থাকবে, যখন এই সিজন থাকবে না, তখন গিয়ে আবার আপনি এই স্লিপ দিয়া আপনি গুদাম থেকে ধান নিয়ে কিন্তু আপনি চড়া দামে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন।